وليالي سيدنا এ দুনিয়ার মুসলমান, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই ময়দানের দিকে বান্দা যখন ছুটে আসে, যখন বাড়ি থেকে রওনা দিছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। বলেন মারহাবা। কি গুনাহ? সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ জীবন ভরে যারা করেছেন, ছোট গুনাহ করেছেন, রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আপনাকে বললাম যে আপনি এইগুলো বক্সগুলো বন্ধ করে দেন, বন্ধ করে দেন না, বলাটা না তো ভাই। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। বক্সে গজল গাইতে, নাচ গাইতে ভালো, ওয়াজ করতে ভালো না। ওয়ালায়ালি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই গো, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজার হাজার গুনাহ করলাম, এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? জোরে বলেন আছে কি? গুনাহ মাফের দরকার কার কার আছে? তো হাত তোলেন। দরকার নাই? রব্বি কারীম, আজকে 30শে বৈশাখ, রোজ মঙ্গলবার, 13ই মে, রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো এই বসন্তপুর ফকিরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে। রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজে ঘোষণা করেন, আলা সাবধান নিচারা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই যখন শব্দের অর্থ হয় অনেক অবস্থান করে মধুর করে জানন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরীফের কাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীর বয়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান নিচারা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। সমস্ত আল্লাহদের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি আপনাদের মাঝে আগমন করেছেন, আপনাদের সুপরিচিত মানুষ, যিনি বহু ছাত্রর শিক্ষক, বহু ছাত্রর অভিভাবক, আলহাস হযরতুল আল্লামা মুফতি জনাব মোহাম্মদ আবু তাহের রহমাতুল্লাহি আলাইহি, সাবেক ভাইস প্রিন্সিপাল এই গুনারহাটকাঠি গুনাকারকাঠি খায়রিয়া আলিয়া আজিজিয়া কামিল মাদ্রাসা খতিব পত্র, এই প্রতিষ্ঠানের সম্মানিত, এই কাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি মসজিদের সম্মানিত খতিব, আজকের মাহফিলের যে সমস্ত ওলামায়ে কেরাম, খাস করে যারা আলোচনা করেছেন, আমার আগে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা হাফেজ
মাহবুব রহমান সাহেব। আজকের মাহফিল পরিচালনা আছেন জনাব হযরত মাওলানা আব্দুর রহমান ও শেখ আলাউদ্দিন শহীদ সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, চন্দ্রভূষণ শিকান জাকের আমদান করেন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দালের মা বোনেরা, আজকের মাহফিলের সম্মানিত এলাকাবাসী এবং অত্র কমিটির ভাইয়েরা, সকলকে জানাই বলো সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু রাত 10টা পার হয়ে গেছে, এই জন্য ভূমিকা নয় আলোচনা, তাও আপনাদের সামনে অনেক ভূমিকা করে ফেলেছি। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে চিল্লায় বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? আমি আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরধন গুনাহগার পাপী বান্দা দ্বিতীয়বার আছে বলে আমার বিশ্বাস হয় না। গুনাহগার হলো আজকে রব্বুল কারীম আপনাদের দোয়ার খাতিরে এখানে বসার সুযোগ দান করেছে। এই রব্বুল কারীমের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দ্বারা একবার বলি আলহামদুলিল্লাহ। তো এখানে ওরস মুবারক, আজকে ওরস শব্দের অর্থ হলো মেলা, ওরস শব্দের অর্থ হলো বাসর, ওরস শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা। যেমন দুলহান দুলানি, দুলহান দুলানি স্বামী স্ত্রী একাকার হয়ে যায়, তদ্রূপ ওরস আমাদের দেশের একটা অসংখ্য যে সমস্ত ওলামায়ে কেরাম আছে অন্য বাতিল পন্থীরা, তারা ওরস মনে করে মেলা। ওরস শব্দের অর্থ গান বাজনা, এটা বোঝায়। আসলে ওরস শব্দের অর্থ হলো বাসর, ওরস শব্দের অর্থ হলো মেলা, ওরস শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা। আজকের এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পীর সাহেব কেবলা, যিনি যার স্মরণে জনাব হযরত মাওলানা পীর কাঙ্গালী রহমাতুল্লাহ আলাইহি বাৎসরিক ওরস মুবারক, আজকের এই ওরস শরীফে জীবিত এবং মৃত্যু সমস্ত আত্মাদের মিলন মেলায় আমরা যারা হাজির হওয়ার তৌফিক দান করেছে রব্বি কারীমের দরবারে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন এই বাংলাদেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন, সন্দেহ আছে? আর একটু জোরে বলেন না, সন্দেহ আছে? ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিরা। কারা আনছে? আল্লাহর ওলিরা। বাংলাদেশে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিরা। এখন এই পীর নামটা, পীর হলো ফার্সি ভাষা, পীর হলো ফার্সি ভাষা। অনেকেই বলতে পারে কুরআনুল কারীমের মধ্যে কোনো পীর নাই। হ্যাঁ, পীর নাই। কুরআনুল কারীমের আসল হলো আরবি ভাষায়, আর পীর হলো ফার্সি ভাষা। আরবিতে বলে মুর্শিদ, ফার্সিতে বলে পীর, বাংলায় বলা হয় অভিভাবক, ইংলিশে বলা হয় গার্জিয়ান। আমরা এক কথায় মুরব্বী বা গার্জিয়ান। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন। ভাই কথা না বললে ওয়াজ করে মজা পাবো না, একটু জোরে কথা বলতে হবে। এই বাংলাদেশের জমিনে আমাদের যত আউলিয়া কেরাম আসছেন, তাদের মধ্যে চাই আপনার এই সাতক্ষীরার জমিনে, আপনার এই যশোরের জমিনে অসংখ্য আল্লাহর ওলি এই বাংলার জমিনে আগমন করেছে, যাদের মাধ্যমে আমরা চিনেছি। আমার আগের যে বক্তা ছিলেন উনি সুন্দর কথা বলেছেন। এই দেশে এমন একটা সময় ছিল, বাবুদের দাফট ছিল, হিন্দুদের দাফট ছিল, আজান ছিল না, মসজিদ ছিল না। যেখানে আল্লাহর ওলিরা আসছে আগে, তারপরে আসছে মসজিদ মাদ্রাসা। সেই অলি আল্লাহদের শান, অলি আল্লাহদের মান বললেই আমার দেশের কিছু ভাইয়েরা কষ্ট পায়। যেটা বলেন ঠিক কি না? কিন্তু তাদের ভাবা উচিত, যে দেশে ইসলাম পাইলাম কাদের জন্য? যারা দেশে গরু জবাই করা নিষিদ্ধ ছিল, যে দেশে বাবুদের বাড়ির সামনে যাওয়া যেত না, যে দেশে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে বাবুদের বাড়িতে যাওয়া যেত না, বাড়ির সামনে যাওয়া যেত না, ঠিক সেই একটা দেশ বাংলাদেশ। সেই বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আসছেন, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। ইতিহাস যারা পড়েছেন, ইতিহাস থেকে আমরা পাই বাংলাদেশ ইসলাম আনছে আল্লাহর ওলিরা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল।
এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই ময়দানের দিকে বান্দা যখন ছুটে আসে, যখন বাড়ি থেকে রওনা দিছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ? সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ জীবন ভরে যারা করেছেন, ছোট গুনাহ করেছেন, রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আপনাকে বললাম যে আপনি এইগুলো বক্সগুলো বন্ধ করে দেন না, বলাটা না তো ভাই। মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা। বক্সে গজল গাইতে, নাচ গাইতে ভালো, ওয়াজ করতে ভালো না। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই গো, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? নামাজ ছেড়ে দিয়ে কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজার হাজার গুনাহ করলাম, এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? জোরে বলেন আছে কি? গুনাহ মাফের দরকার কার কার আছে? একটু হাত তোলেন। দরকার নাই? আপনাকে দরকার নেই, তাহলে গুনাহ মাফের দরকার নেই। গুনাহগুলো যত দুনিয়ার মধ্যে কত গুনাহ করলেন। আমার দেশে এক মন্ত্রী আছে, বলছে আমি কোনো গুনাহ টনা করি নাই। কিছুদিন আগে, যদিও আমি সমালোচনা করে আলোচনা করি না, কারো বিরোধিতা করি না, এটা আমার অভ্যাস না। কারণ আমি কাউকে গিবাত করে সমালোচনা করে আলোচনা করা ছোট্টবেলা থেকে আমার অভ্যাস না। এই মন্ত্রী বললেন আমার কোনো পাপ নাই, দোয়া করতে বলছে, আমার দোয়া করা লাগবে না, আমি কোনো পাপ করি নাই, গুনাহ করি নাই। চিন্তা করছেন কত বড় নিকৃষ্ট মানুষ, কত নিম্ন কাতারের মানুষ, উনি গুনাহ করে নাই। গুনাহগুলো করলাম মুসলমান বাবারা। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, যাদের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। এক কথায় বুঝে নিয়ে, এখন এই ওয়াজ যদি করি বাংলাদেশে অনেক আলেমরা ধরা পড়ে যায়, অনেক নেতারা ধরা পড়ে যায়। যারা তরিকাতের পিছে লাগে, যারা সুন্নিয়াতের পিছে লাগে, তারা কি একবার গবেষণা করে দেখছেন তারা কিন্তু পাপের মধ্যে আছে? বলেন ঠিক কিনা? একভাবে রাখবেন মাইকটা, দয়া করে একভাবে রাখবেন। আওয়াজটা কানে এরকম দরকার নেই, আওয়াজটার জন্য জনগণ শুনতে পারে। আওয়াজ অনেক সুন্দর হচ্ছে বাইরে, এই আওয়াজটা এরা বন্ধ করে, ঢপ ঢপ করে আওয়াজ আসলে মাইক ওয়াজ করে মজা পাবো না। যে কথা বলতেছিলাম দরুদি বন্ধুরা শোনো, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ আকাশ থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে, গুনাহ করতে করতে গুনার বোঝা এত পরিমাণ গুনাহ করেছে। বান্দা যখন গুনার কথা মনে করিয়া কোথাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পায়, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান খানাকে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে রে বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে দেয়, রব্বে কারীম বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়।
সুযোগ। আজকে 13ই মে মঙ্গলবার, আজকে মে মাসের আজকে বৈশাখ মাসের 30শে বৈশাখ। উত্তম একটা জায়গা পেলাম, যেটা হলো আল্লাহর ঘর মসজিদ, ওপাশে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা, মাঝখানে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। ইমানদারের জন্য উত্তম একটা জায়গা। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। কোন বান্দা যখন এই জান্নাতের বাগানের সংবাদ শুনে, ওই বান্দা কবরের কথা চিন্তা করে, মরার কথা চিন্তা করে, জাহান্নামের কথা ভয় অন্তরে ঢুকায়া বান্দা যখন খাস তওবা করবে আল্লাহ, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের কথা চিন্তা করে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন না। খুশি হন না আপনারা? যারা এসেছেন তাদের লাভ না লস? আসার কারণে সগীরা গুনাহ মাফ, প্রতিটা কদমে কদমে গুনাহ মাফ হচ্ছে। এখন এখানে বসে আখিরি মোনাজাতে শরীক হবেন। আখিরি মোনাজাতের আগে খাস তওবা করবেন। মানুষের দুইটা সময় মরণ হয়, রাত্রে হয় বেলা, না হয় দিনের বেলা। কয়টা টাইম? দুইটা টাইমে মরণ হয়। কয়টা টাইমে? জোরে বলেন, কয় টাইম? এটা বলতে ভয় পাচ্ছেন আপনারা? সাতক্ষীরার মানুষ তো চালাক মানুষ হওয়ার কথা, জ্ঞানী মানুষ। সাতক্ষীরার মানুষগুলো জ্ঞানী মানুষ, কেন এই দেশে অসংখ্য ওলামা ইকরাম, অসংখ্য আলেম ওলামা। আমি যেটা বলতেছিলাম, মানুষের মৃত্যু হয় কয়টা টাইমে? জোরে বলেন, কয় টাইম? হয় রাতে, না হয় দিনে। এখন এই দুইটা টাইম বলছি না, কেউ চিন্তা করছে আসরের সময় মরে, মাগরিবের সময় মরে, জোহরের সময় মরে, হুজুর করলে দুইটা টাইম, তাহলে এগুলো গেল কই? হ্যাঁ, দুইটা টাইম। একটা হলো রাত্রে, না হয় দিনে। জোরে বলেন, কয়টা টাইম? দুইটা টাইম। একটা হলো রাতের বেলা, না হয় দিনের বেলা। দুইটা টাইম মানুষের মরণ হয়। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করলাম, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি নেই। আছে? যেটা বলেন আছে। যেহেতু কিয়ামত পর্যন্ত নবী আইতো না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। যেহেতু রাত্র হয়ে গেছে, কত মানুষ রাতের অন্ধকারে মারা যায়, কত মানুষ রাত্রে ঘুমাইছে আর সকাল উঠতে পারে নাই। এর পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নেই। কি কখন চলে যায় বলতে পারি না, কেউ বলার সম্ভব নয়। যেহেতু দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই, রাত্র শুরু করেছি, মৃত্যুবরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা তওবা করেন আমার সামনে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু, জোরে পড়েন, আহাদাহু লা শারীকা লাহু। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মোহাম্মদ সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া লা আলি সাইয়্যিদিনা। তওবা ভেঙে আবার তওবা করেছি, তওবা ভেঙে আবার তওবা আল্লাহ
মাফ করে দেন মাবুদ মওলা ইলাহি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে। তওবা ভেঙে আবার তওবা করেছি, মাফ করে দেন মাবুদ মওলা ইলাহি। আল্লাহুম্মা ইকোটা কমায় রাখবেন, ইকোটা বেশি হয়ে গেছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান কথা বলতেছিলাম, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শোনো, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এর নামাজের ওয়াজ করব কি, যে ওয়াজটা করার দরকার ছিল ইহুদি খ্রিস্টানদের কাছে, সেই ওয়াজ আমি করব মুসলমানদের কাছে। বড় লজ্জাজনক ব্যাপার রে মুসলমান। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। জীবন থেকে কত নামাজ চলে গেল। ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, ইশাও পড়ি নাই, আবার ফজরের ওয়াক্ত উঠলাম, ফজর পড়ি নাই। আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এই 80 খুতবা পরিমাণ জাহান্নাম। ও দরদি বন্ধু শোনো, রাত শুরু করে আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করে আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর। বান্দা তোমরা সুন্নি জামাতের বায়ান শুনে নাও, আমরা যারা সুন্নি জামাতের বায়ান দিলের কান্ডা লাগায় শুনবেন। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলো, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার রাসূলুল্লাহর উম্মত, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে মারহাবা। এখন যারা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, যদি আমি মুসলমান, নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ, ঠিক কি না? যেটা বলেন নাকি সালাত। এখন আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, কি অবস্থা? এ যদি বলে যে আমি মুসলমান, রাসূলুল্লাহর উম্মত তো দূরের কথা, এই মুসলমানই হতে পারে না। যেটা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, রাত্রিবেলা দিনের বেলা মৃত্যু হয় নাই, রাতে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মুসলমান মাগরিব। বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন তুমি নামাজ ফরজ পড়ো নাই, সুন্নাত পড়ো নাই, এই হালাতে যদি আমার আপনার মৃত্যু হয়, না হইলাম রাসূলের প্রেমিক, না হইলাম আল্লাহর গোলাম, আমার আপনার কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখার দরকার আছে কিনা। রাসূলকে ভালোবাসি, রাসূলের দ্বীনের পথে চললাম না। রাসূল যে মতের উপরে ছিল, সেই মতের উপরে চললাম না। আমি আপনি বলতেছি রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। আমি বলতেছি আমার রব, আমার আল্লাহ, আমার আল্লাহর গোলামি আমি করলাম না, আমার আপনার কি অবস্থা হবে?
এ যুবক বন্ধুরা, দিনের কান্ডা লাগে আসল। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ। 1 নাম্বার মরণ। 1 নাম্বার মুসলমান শুনে নাও, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। কত রোগের ওষুধ পাইলাম, করোনা ভাইরাসের ওষুধ পাইলাম, কলেরার ওষুধ পাইলাম, বা ক্যান্সারের ওষুধ পাইলাম, পৃথিবীর মধ্যে হাজার রোগের ওষুধ পাইলাম, কিন্তু মরণ রোগের ওষুধ পাইলাম না। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হয় আজ, না হয় কাল, না হয় পশু, না হয় পশুরে মুসলমান। এই মরণের পেয়ালা পান করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? ওরে আজ না হয় কাল, তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। একটু মহব্বতে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। ও ভাই, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে। যেদিন আজরাইল আসিবে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কালে। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। মরণ থেকে পালাবে কোথায়? পালানোর কোনো জায়গা নেই। মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখতেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মাধ্যমে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, ও দুনিয়ার মুসলমান শুনে না, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা করতে পারি নাই, অমানুষ। এই যে গত পরশুদিনকে দেখলাম, আপনার ফেসবুকের মধ্যে দেখলাম, এয়ারপোর্টে বিদেশ থেকে আমার বিদেশি ভাইয়েরা কত কষ্ট করে আপনার মালামাল বাবা মায়ের জন্য খাবার নিয়ে আসছে। এই চোরের এত লম্বা দাড়ি রাখছে, আমি মনে করি দাড়ি আলাদের কলঙ্ক করতেছে না। এই দাড়িগুলো, বদমাইশগুলো, তো দাড়ি রাখার ইখতিয়ার নাই, রাসূলের সুন্নাত তরিকায় চলার ইখতিয়ার তো নাই। তুই ঘুষখোর, তুই সুদখোর, তুই মানুষের রক্ত চুষিস, এটা করার তোর অধিকার নাই। জোরে বলেন ঠিক কিনা? দেখলাম এত লম্বা দাড়ি নিয়ে মানুষের বাবা মায়ের জন্য খাবার নিয়ে এসে খাবার চুরি করে খাচ্ছে, এরপরে মোবাইল চুরি করে রাখতেছে, স্বর্ণ চুরি করে রাখতেছে, আবার মুখে রাসূলের সুন্নাত রাখছে। সব এটা দেখে আর অন্য মানুষ আমাদেরকে উপহাস করে। আসলে চোরে কখনো আপনার স্যান্ডেল নামাজ, মুসল্লি কখনো স্যান্ডেল চুরি করে না, চোরে কখনো নামাজ পড়ে মুসল্লি হয় না। সুতরাং মুসল্লি সাজে চোরে, জোরে বলেন ঠিক কিনা? ওরা লিবাস পরা শয়তান, ওরা আলেমদের কলঙ্ক করতে চায় না। কোন হক্কানি আলেম যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে হাদিস আছে, রাসূলের মহব্বত আছে, ইসলামের বিধান জানে, এর দ্বারা কখনো অন্যায় করা সম্ভব। জোরে বলেন সম্ভব? আমি দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম। নাম রাখছে দরবেশ বাবা। কি নাম রাখছে? দরবেশ বাবা। আমি দেখি দরবেশ বাবা, এই দরবেশ বাবা দেখি পরের খাবার খাচ্ছে চুরি করে। কথা বুঝলেন? এ কেমন দরবেশ? এই সমস্ত চোর বাটপা
আমার দেশের অসংখ্য চেয়ার দখল করে আছে চোরেরা। আর এই চোরগুলো এমন ভাবে বসে আছে, উৎপেতে বসে আছে, আর উৎপেতে বসে থেকে আমার সমাজটাকে দুর্নীতিবাজ করে ফেলতেছে। এই সমাজ, এই জন্য আমাদেরকে সন্তানাদি লেখাপড়া যখন করাবো, সন্তানাদের দিকে দয়া করে খেয়াল রাখবেন, এই সন্তানটা মানুষ করতেছি কেন অমানুষ করতেছি। এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কদমে এক বৃদ্ধা তার সন্তানকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসছে। বলছে, আমিরুল মুমিনিন, আমার সন্তানের বিচার করা লাগবে, খেয়াল করবেন। হাত ধরে টানতে নিয়ে চলে আসছে। হযরত উমর ফারুক কেমন মানুষ ছিল? তৎকালীন জামানার মধ্যে সাহাবীদের মধ্যে সবচেয়ে রাগান্বিত সাহাবী এবং ন্যায় নীতির উপরে এত অটল ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যে রাস্তাতে যাইতেন ওই রাস্তায় শয়তান প্রবেশ করতে ভয় পেতেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। কেমন খলিফা ছিলেন! আর তার কদমের মধ্যে বৃদ্ধা মানুষ ছেলের সঙ্গে পারে নাই, ছেলের হাত ধরে টানতে টানতে নিয়ে আসে, হুজুর আমার ছেলের বিচার করা লাগবে, বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা, ও কি তোমার জন্মদাতা সন্তান? বলে, জি আমার সন্তান। বলে, ছেলের বিচার করার জন্য আমার কদমের মধ্যে আনছেন? বলে, হুজুর আমি বুড়া মানুষ, ছেলের সঙ্গে বলও পারি না, আর আমার কথাও রাখে না। আমি বড় আশা করে আপনার কাছে আনছি, আপনি ন্যায় পরায়ণ বাদশা, আপনি ন্যায় বিচারক, আপনার কদমের মধ্যে আমার ছেলেটাকে আনলাম, আমার ছেলেটার বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বাবা আপনি বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, সন্তান কি এমন অপরাধ করছে যে অপরাধের জন্য আপনি আমার কদমের মধ্যে আনছেন? কি এমন অপরাধ করছে আমার কদমের মধ্যে আনছেন? কথা বুঝলি? সন্তানের বিচার চায় বাবা, আর আমার দেশের সন্তানের পক্ষে জিনাখোর বাবা, জিনাখোর সন্তানের পক্ষ নেয় বাবা। আমি তোদের বলে যাই, সুদখোর, ঘুষখোর, জিনাখোর সন্তানের পক্ষ নিবি না। কারণ হলো ওই সন্তানের জন্য আমাদের জন্য জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বৃদ্ধা, কি এমন গুরুতর অপরাধ করছে আমাকে একটু বলেন। কি এমন অপরাধ করেছে? মুসলমান গভীর মনোযোগ, কি এমন অন্যায় করেছে? বলে, নাম্বার 1, সন্তান কি করেছে? সন্তান জিনা করেছে। কি করেছে? জিনা করছে। কি করছে? জিনা করছে। বলে, জিনা করা কি গুনাহ, ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, কি জিনা করা ভালো কাজ কি ভালো কাজ না অন্যায় কাজ? যে ব্যক্তি জিনা করবে, জিনার শাস্তির বিধান হুজুর আছে, যেহেতু একজন প্রিন্সিপাল মানুষ। মুসলমান, জিনার শাস্তির বিধান হলো, যদি কোনো যুবক যদি পৃথিবীর মধ্যে জিনা করে, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো 100 ডোরা মারতে হবে তার গায়ের মধ্যে। যদি মারা যায়, বাকি অংশটা তার কবরে যদি বিবাহ না করার কারণে, অবিবাহিত থাকার কারণে ওই যুবকটা জানাজা পাবে, ওই যুবকটা কাফন পাবে, দাফন পাবে। ওই যুবকটাকে যখন দাফন কাফন করে কবরে রাখবে, বাকি বেতের আঘাতগুলো যুবক যুবতীর কবরের উপরে মারতে হবে। এটা হলো শাস্তির বিধান। আর যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাদের শাস্তির বিধান হলো, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, বাবারা আমার, শাস্তির বিধান কোরআন কি বলে? কোরআনের শাস্তির বিধান শোনেন। বলতেছে, ওই যুবককে, ওই নারী এবং পুরুষকে নাভি পর্যন্ত, এই বুক পর্যন্ত মাটি নিজেই পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন দেখবেন নিশ্চিত মারা গেছে, মারা যাওয়ার পর এই ব্যক্তির লাশটা উত্তোলন করবে। কোন মুসলমান বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না। এই দিবালয়ে মানুষের সামনে কুকুর শেলদে লাশটা খাওয়া দিতে হবে। একটা বিচার যদি সাতক্ষীরার জমিনে হতো, পরের বউ নিয়ে হাত ধরে টানাটানি বন্ধ হয়ে যেত। ঠিক কিনা? বিবাহিত নারী, বিবাহিত পুরুষ এরা কোনো জানাজা পাবে না,
এদের লাশটা কোনো গোরস্থানে রাখা যাবে না, কবরে কুত্তা দিয়ে শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। কারণ ইসলামের বিধান যদি কোরআনের বিধান মানতো আমার দেশ সুন্দরভাবে চলতো। কিন্তু আমরা কি করি, একজন জিনা করলে সে টাকা ছাড়ে আরো আমাদের দেশের মাতবার চেয়ারম্যান মেম্বার সব তাদের পক্ষ নেয়, জিনাকারীর পক্ষ নিয়ে আদালতে ওঠে। আমার দেশের উকিলরা ওই বড় গলায় মক্কেল মক্কেল পাইছে, টাকা পাইয়া টাকা খাইয়া মক্কেল ধরছে। এমন একটা দিন আসবে রব্বে করিমের দরবারে জবাব দিতে পারবি না ওই সুদখোরের পক্ষ নেওয়ার জন্য, ঘুষখোরের পক্ষ নেওয়ার জন্য, জিনাকারীর পক্ষ নেওয়ার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যেহেতু অধিক আমি যেতে পারবো না, অনেক লম্বা আলোচনা, যদিও আউলিয়া ইকরামের কথা বলতে বলেছি, আমি আউলিয়া ইকরাম দিয়ে শুরু করেছি আলোচনা। আল্লাহর নবীদের শানে গেছি, মরণে গেছি, অনেক দিক কিন্তু লম্বা আলোচনা হয়ে গেছে। আউলিয়া ইকরামদের শান প্রথমে শুরু করেছিলাম, মাঝে কিছু বলে আসছি। বাবারা আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি লক্ষ্য করবেন, যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন। 2 নাম্বার অপরাধ, আমার সন্তান মানুষ হত্যা করছে, এটা ভালো কাজ কি খারাপ কাজ? কথা বলেন, খারাপ কাজ। 3 নাম্বার অপরাধ, 3 নাম্বার অপরাধ হলো আমার ছেলে মাদক সেবন করে। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে ডাকতে বলেন, বৃদ্ধা, তোমার সন্তান যে অপরাধ করেছে এর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। যুবক বলে, হুজুর আপনার আইন আমি মেনে নিলাম, আপনার বিচার আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ। কয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, হুজুর আপনার বিচার আপনি যেটা করেছেন আমি মেনে নিলাম, আমি অন্যায় করেছি, আপনি আমাকে যে শাস্তি দিবেন মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। আপনি আমার বিচার করবেন, আমার বিচারের আগে বাবার বিচার করা লাগবে। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বাবা তোমার বাবার বিচার, বুড়া মানুষ কি বিচার তুমি চাও? বলো, হুজুর আমি অন্যায় করার পিছনে, খুন করার পিছনে, আজকে জিনা করার পিছনে সবচেয়ে বড় দায়ী আমার আব্বা মা। কারণ 1 নম্বরে বিচার আমার বাবা আমাকে একটা ভালো মা দেয় নাই, আমাকে এমন একটা মা দিছে যে মা হলো জিনাকারী, যে মা বেপরদায় চলে, যে মাটা সে গায়ে কাপড় রাখে না, মাথায় কাপড় রাখে না, যে মাটা বেপরদায় চলাফেরা করে, বেগানা পুরুষের সঙ্গে মেলামেশা করে, সুতরাং সে আমাকে আদর্শ মা দেয় নাই। 1 নম্বর অপরাধ আমার বাবা। 2 নম্বর অপরাধ, আমার বাবা আমাকে একটা ভালো নাম দেয় নাই। 3 নম্বর অপরাধ, আমার বাবার এই দুনিয়ার মধ্যে ইসলামের কোনো জ্ঞান আমারে দেয় নাই। সুতরাং কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা বুঝার মতো জ্ঞান আমার ছিল না। এই কারণে আমি অন্যায় করেছি। সুতরাং কিয়ামতের ময়দানে অধিকাংশ গার্জিয়ান আমরা ধরা পড়ে যাব। সন্তান বলবে, এ আল্লাহর ফেরেশতারা রে, আমরা তো অন্যায় করেছি, আমার বাবা তো কোনোদিন নামাজের জন্য তাগিদ দেন নাই, আমার বাবা তো কোনোদিন রোজার জন্য তাগিদ দেন নাই, আমার বাবা তো কোনোদিন হারাম হালাল শিক্ষা দেয় নাই, আমার বাবা তো কোনোদিন নামাজ না পড়লে কোনোদিন আমাকে বাধা দেয়, আমাকে বাল কি করে নাই, মারে না, আমার কোরআনের জ্ঞান দেয় নাই, আমি হাদিস কোরআন সম্পর্ক অজ্ঞ ছিলাম। সুতরাং আজকে যদি আমাকে জাহান্নামে নিতে হয়, আমার আব্বা মারে আগে নিয়ে আসো, জোরে জোরে বলেন ঠিক কিনা। 3টা অপরাধ। হুজুর 1 নাম্বার, আমাকে একটা ভালো মা দেয়নি। তাহলে আমাদের বিয়ে করার আগে, এখন তার আমাদের দেশে সব সুন্দরী পূজারি হয়ে গেছে, এখন তার আগের যুগের মানুষ যখন বিয়ে করতো, মুরব্বীরা যায় ওই মেয়েটার মাতৃকুল, আপনার পিতৃকুল, এর পরে ওই নানার কুল সবগুলো গবেষণা করে দিয়ে, মেয়ে কালো হোক, এই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, এই মেয়েটা আপনার শরীয়তের বিধান মানে কিনা, এই মেয়েটা কোরআন শরীফে আপনার নামাজ পড়ে কিনা, এই মেয়েটা পর্দায় থাকে কিনা, এগুলো গবেষণা করে যাচাই বাছাই করে বিয়ে দিছে। আর এখন আর স্কুল কলেজ, আজকে দেখলাম আপনাদের সাতক্ষীরায় কলারোয়ায় দেখলাম এক মেয়ে 6 পড়ে, পুলিশে ধরছে, আমার পুলিশ ভাইরা ধরে নিয়ে আসে। আমি খুব লজ্জা পাইছি, সে মেয়েটাও পরে 6, ছেলেও পরে 6, সে মেয়েটা পরে 6, মেয়ে ছেলেটা পরে, আপনার ছেলেটা একটা মেয়ে 6 পরে, একটা মেয়ে 7 পরে, 2 জন প্রেম করে বাড়িতে টাকা পয়সা নিয়ে বেগে যাচ্ছে। এখন পুলিশ প্রশাসনে আমার ধরেছে, প্রশাসনদের বলছে আমাদের বয়স হয়ে গেছে। বয়স 6 পড়েছে, বয়স হলে কেমনে? কই আপনি বুঝবেন না আমাদের বয়স হয়ে গেছে। কোন দেশে আছেন? এর জন্য দায়ী বাবা মা, কারণ ওই সন্তান সেভাবে জন্ম দিতে পারে নাই, লালন পালন করতে পারে নাই। যদি আজকে
ওই বাবা খুন হতো না মেয়ের হাতে যদি ওই মেয়েটাকে যদি ছোট্টবেলা থেকে শিক্ষা দিত, তাকে প্যান্ট শার্ট পরাইছে, শার্ট পরাইছে, যে মেয়েটা উশৃঙ্খল, যে মেয়েটা খুন করছে তার বাবাকে, আপনারা দেখছেন যে ওই মেয়েটার পরনে ছিল শার্ট প্যান্ট, ওই মেয়ে একদম মনে হচ্ছে একদম হিরণ শিখর, যেটা বলে ঠিক কিনা, মেয়ের চেহারার মধ্যে হিরণ শিখর। কারণ ছোট্টবেলা থেকে তাকে মাকে ওই মেয়েটাকে কি পড়াইছে, আজকে আমার ছোট্ট মেয়ের হাত ধরে কাঁচা কাদা যা বানাবেন তাই হবে, এটা শুকিয়ে গেলে নষ্ট হয়ে ভেঙে যাবে। আজকে ছোট্টবেলা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিছি কেমনে সমগামী করা যায়, কেমনে আপনার ওই যে বানর থেকে মানুষ হয়, কেমনে এইগুলো আমাদের শিক্ষা পাঠ্যদানে। আজকে ছেলে মেয়েগুলো নোংরা হওয়ার পিছনে আমাদের পাঠ্য বই বেশি দায়ী। শিক্ষাঙ্গনটা একেবারে এমন একটা জায়গা চলে গেছে যে শিক্ষাঙ্গনে এখন কোনো ভালো কিছু আমাদের শেখানো হয় না। মাদ্রাসা বলেন, স্কুলে বলেন, আমরা ছোটবেলা যে কবিতাগুলো গদ্যগুলো পড়েছি, যার ভিতরে মজা পেয়েছি, সাহাবীদের জীবনী, নবীদের জীবনী, আউলিয়া কেরামদের জীবনী, আর এখন পড়লে পরে সমগামী কারে কয়, তারপরে বানর থেকে কেমনে মানুষ হয়, কেমনে পুরুষে পুরুষ মানে কেম যে দুনিয়ার যত নোংরা সমস্ত কিছু বইয়ের মধ্যে। আজকে এই জন্য আমাদেরকে এই জাতিকে বাঁচানোর জন্য আমাদের পাঠ্য বই পরিবর্তন করার দরকার আছে কিনা, জোরে বলেন আছে কিনা, কথা বলেন না কেন? আমার বাবারা, আমি খুব কষ্ট পেয়েছি যে বাবার খুন করে বাবার নামে তহমাত দিছে একজন বাবা, সমস্ত বাবাকে দায়ী করেছে। একটা সবচেয়ে একটা নোংরা জিনাকারী সমকামী মেয়ে, সে বাবা জাতির কলঙ্ক। অথচ এই বাবা মার প্রতি কত সম্মান, কত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার কথা বলতে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারে কত ভালোবাসতেন, সম্মান করতেন। দেখেন না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার বিষয়ে যে এত সুন্দর আলোচনা করেছেন, নবীজি এমন সুন্দরভাবে পিতা মাতার সঙ্গে ব্যবহার করেছেন, সেই পিতা মাতাকে আজকে সারা বাংলাদেশে পিতা জাতিকে কলঙ্ক করেছে যে পিতা তার সঙ্গে অবৈধ কাজ করেছে। সুতরাং এই মেয়েকে আমি মনে করি দিবালয়ে মানুষের সামনে তাকে টুকরা টুকরা করে কুকুর শিয়ালদের খাওয়াই দেওয়া উচিত, জোরে বলেন ঠিক কিনা? সে যদি দোষী হয় যে বাবা নামের কলঙ্ক, যে সমস্ত বাবারা এখনো এর থেকে শিক্ষা না নেন, এই মেয়ে থেকে শিক্ষা না নেন, যে মেয়ে যদি উশৃঙ্খল অবস্থায় জন্ম হয়, ওই মেয়ে যদি উশৃঙ্খল হয়, বেপরদায় চলে, ওই মেয়ে যদি শার্ট কাপড় পরে, ওই মেয়ে যদি বুরকা না পরে, ওই মেয়ে যদি বেপরদায় চলে, ওই মেয়ের হাতে আপনি যেমন ওর বাবা খুন হয়েছে, তদ্রূপ আপনার মেয়েও আপনাকে জাহান্নামে নিবে। যদিও খুন না হন, ওই মেয়ের কারণে আপনি জাহান্নামে যাবেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যারা কন্যা সন্তান আছে তাদেরকে ইসলামের বিধান অনুযায়ী লালন পালন করার দরকার আছে কিনা, জোরে বলেন আছে কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরো জোরে বলেন ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগড়েন সেই ইসলাম, অলিগড়েন সেই ইসলাম বল ইতিহাস